নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে আমি দুটো দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। দুটোই সুজি দিয়ে তৈরি করব। এখানে এই রেসিপিটা যেমন 15 দিন রেখে খাওয়া যাবে, সেরকম এই রেসিপিটা সকালের জলখাবারে খুব ভালো লাগবে। আর দুটো রেসিপি বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়ে খুব চটজলদি তৈরি হয়ে যাবে। চলো তাহলে রেসিপিগুলো দেখে নিই। প্রথমে আমরা সুজির এই মুচমুচে কুকিজের রেসিপিটা দেখে নেব। এটা বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা একটা ছোট বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। এরপর এটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনিটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। এরপর চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে বন্ধুরা চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত ডিম আর চিনি একসঙ্গে ভালো করে ফেটাতে হবে। তবে বন্ধুরা বাড়িতে যদি গুঁড়ো চিনি থাকে তাহলে সেটাও ব্যবহার করা যাবে। এখানে চিনি আর ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি মাখন। এখানে বন্ধুরা মাখনটা একটু গলিয়ে নিয়েছি আর মাখনটা 1 টেবিল চামচের মতো ব্যবহার করছি। তবে বন্ধুরা এখানে মাখনের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে। মাখনটা দিয়ে মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1/4 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। বন্ধুরা এখানে মিশ্রণটায় ডিম ব্যবহার করেছি, তাই এখানে ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা আর থাকবে না। মিশ্রণটা এখানে আরেকবার ভালো করে 3-4 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ হালকা গরম দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে এটা আরেকবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব সুজি। বন্ধুরা এখানে সুজিটা আমি অল্প অল্প করে মিশ্রণটার মধ্যে মেশাতে থাকবো। আর এটায় কতটা পরিমাণ সুজি দিচ্ছি আমি কিছুক্ষণ পরেই তোমাদের বলে দিচ্ছি। এখানে বন্ধুরা মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত এরকম ফাটানো যাবে ততক্ষণ পর্যন্ত মিশ্রণটার মধ্যে সুজি মিশিয়ে যেতে হবে। এখানে আমি মিশ্রণটা এইভাবে ফাটাতে থাকবো আর এর মধ্যে অল্প অল্প করে সুজি মেশাতে থাকবো। এখানে আমি প্রায় 2 কাপের মতো সুজি মিশ্রণটার মধ্যে ব্যবহার করেছি। মিশ্রণটা এইভাবে বানিয়ে নিলে রেসিপিটা বেশ খাস্তা হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা মিশ্রণটা আর ফাটানো যাচ্ছে না, আর তার মানে সুজি দিতে হবে না। এখন চামচে করে মিশ্রণটা এভাবে ওপর নিচ করে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মিশ্রণটাকে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো বন্ধুরা সুজিটা এখানে কিছুক্ষণ ভিজে থাকার ফলে এটা অনেকটা ফুলে গেছে আর ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে সুজির মধ্যে ওপর নিচ করে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে বন্ধুরা সুজিটা কিন্তু খুব চেপে চেপে মাখবো না। ময়দা আর সুজিটা অল্প একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে। এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে সুজির মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে এটাকে এভাবে একটা বলের মতো বানিয়ে নিচ্ছি। এরপর এর মাঝখানটা চেপে এইভাবে একটা কুকিজের মতো বানিয়ে নিলাম। এই কুকিজগুলো বন্ধুরা আগে থেকে বানিয়ে রাখা যাবে না, ভাজার আগেই বানিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে হবে। এখন একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা ভালো করে গরম হলে আঁচটাকে একেবারে কম করে দেব। এরপর কুকিজগুলো এইভাবে হাতের মধ্যে বানিয়ে নিয়ে সাথে সাথেই এটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা এখানে কুকিজগুলো কিন্তু একেবারে কম আঁচে ভাজতে হবে, না হলে এর ওপর দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। সব কুকিজগুলো এখানে আমি কম আঁচে দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি। এখন এইগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এই কুকিজগুলো বন্ধুরা ভীষণ সুস্বাদু খেতে হয় আর এইগুলো প্রায় 15 দিনের মতো স্টোর করে রাখা যাবে। সব কুকিজগুলো এখানে আমি প্যান থেকে উঠিয়ে নিলাম আর বাকি যে কুকিজগুলো আছে সেগুলোও একইভাবে ভেজে নিলাম। দেখো বন্ধুরা একেবারে মুচমুচে কুকিজ তৈরি হয়ে গেছে আর এগুলো খেতেও হয় অসাধারণ। কুকিজগুলো কতটা মুচমুচে আমি এগুলো তোমাদের থালায় ঢেলে দেখিয়ে দিচ্ছি। একটা কুকিজ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। এখন এই কুকিজগুলোর পর দেখে নেব দারুণ স্বাদের এই জলখাবারের রেসিপিটি। এই রেসিপিটি যেমন 5 মিনিটে তৈরি হয়ে যাবে সেরকম এটা খেতেও খুব সুস্বাদু লাগে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এটা বানানোর জন্য বন্ধুরা এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। এরপর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেই কাপ দিয়ে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1.5 কাপ পরিমাণ এখানে জল ব্যবহার করব। আর বন্ধুরা জলটা এখানে আমি একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে জলটা মেশাতে থাকবো।
সুজিটা ভিজে যাওয়ার পর এটা একটু ফুলে যাবে আর ঘন হয়ে যাবে, তাই এর মধ্যে একটু বেশি করে জল মিশিয়ে নিতে হবে। এখন সুজির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর, একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট টুকরো করে দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিলাম, ঝালটা পছন্দ মতো দিতে হবে। ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম 1 চামচের মতো, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চামচ পরিমাণ নুন ব্যবহার করলাম। আর সুন্দর রং হওয়ার জন্য এর মধ্যে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো করে সুজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সুজিটা দেখো এখানে ভিজে গেছে, ভিজে ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম। এখানে বন্ধুরা সুজিটা ভিজিয়ে রাখার দরকার নেই। সুজিটার মধ্যে প্রথমে জল দিয়ে তারপর এর মধ্যে একে একে সবজিগুলো মেশাতে থাকলে সুজিটা সেই সময়ের মধ্যেই ভিজে যাবে। সবজিগুলো এখানে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটার একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা ব্যাটারটা কতটা ঘন হবে। সুজিটা এখানে রেডি হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে একটু সরিয়ে রাখছি। এখানে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি, সেটা হলো ব্রেড। এই রেসিপিটায় যে কোনো ধরনের ব্রেড ব্যবহার করা যাবে। এখানে আমি ব্রেডগুলো গোল করে কেটে নেব, এই জন্য একটা টিফিন কৌটোর মুখ নিয়ে ব্রেডটার মাঝখানে এরকম চেপে চেপে ব্রেডটাকে গোল করে কেটে নিচ্ছি। বন্ধুরা এখানে দেখতে সুন্দর লাগার জন্য ব্রেডটাকে আমি এই রকম গোল করে কেটে নিচ্ছি। তবে তোমরা চাইলে ব্রেডটাকে না কেটে চৌকো করেও বানাতে পারো। এইভাবে আমি এখানে 4টে ব্রেড কেটে নিয়েছি। পাউরুটিটা কাটতে কাটতে এখানে সুজিটা অনেকটাই ভিজে গেছে আর এটা ফুলে ঘন হয়ে গেছে। এই জন্য এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে দিচ্ছি। এখানে পুরোপুরি আমি 1.5 কাপের মতো জল ব্যবহার করেছি। দেখো বন্ধুরা এখানে ব্যাটারটা এরকম হবে, এরকম ঘন হবে ব্যাটারটা। এখন রেসিপিটা তৈরি করে নেব। একটা তাওয়ার মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা অল্প গরম হয়ে গেছে, আঁচটাকে একেবারে কম করে দিয়েছি। এরপর তাওয়ার মধ্যে 1 হাতা পরিমাণ সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে হাতাতে করে এটা চারিদিকে একটু ছড়িয়ে দিলাম গোল করে। এরপর ব্যাটারটার উপরে গোল করে কাটা ব্রেডের একটা পিস দিয়ে দিলাম। আর ব্রেডের সাইডে যে সুজির অংশটা আছে সেটা চামচে করে ব্রেডের গায়ে এইভাবে একটু লাগিয়ে দিচ্ছি। ব্রেডটার চারপাশে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। এখন কম আঁচে এটাকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখানে বন্ধুরা যেহেতু ব্যাটারটা সুজি দিয়ে বানানো হয়েছে তাই এটা তাওয়াতে কিন্তু আটকে যাবে না। খুন্তিতে করে এভাবে ওঠালেই এটা খুব সহজেই উল্টে যাবে। এখন ব্রেডের উল্টো দিকটাও খুন্তিতে করে চেপে চেপে এইভাবে একটু ভেজে নিচ্ছি। দুটো সাইডই ভালো করে এভাবে ভাজা হয়ে গেলে এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এখন এটাকে তাওয়া থেকে আমি উঠিয়ে নিলাম। এখানে আমি একইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা ছড়িয়ে তার উপরে পাউরুটিটা দিয়ে দিলাম। আর চাইলে বন্ধুরা এটার ওপর থেকে এভাবে ঢাকা দিয়ে দিতে পারো, তাহলে এটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। 2 মিনিটের মতো রান্না করার পর ঢাকাটা খুলে নিয়ে খুন্তিতে করে এটাকে উল্টে দিতে হবে। উল্টো দিকটাও আমি 1 মিনিটের মতো ভেজে নিলাম। এরপর এটাকে প্লেটের উপর উঠিয়ে নিলাম। খুব সুস্বাদু আর হেলদি এই রেসিপিটা মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি করে ফেলা যাবে। এটা সকালবেলার জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো। আর বন্ধুরা এই রেসিপিটার আরেকটা নাম হলো ব্রেড উত্তাপাম। দেখো বন্ধুরা এটা কিরকম দেখতে হয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটায় একটা লাইক করে দিও। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি সকলের ভালো লাগবে। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, আজ তাহলে আসি, টাটা।